বীরের সম্মান দিয়ে জেলায় ফেরাতে হবে অনুব্রত মণ্ডলকে। বীরভূমে এসে দলীয় কর্মীদের নির্দেশ আগেই দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল জামিন হয়েছে অনুব্রত মণ্ডলের। খুব শীঘ্রই বীরভূমে আসতে চলেছেন অনুব্রত। দলনেত্রীর নির্দেশ মতো শুরু হয়েছে তার প্রস্তুতি। জেলা জুড়ে এখন খুশির আমেজ। তৃণমূল কর্মীদের মধ্যে জায়গায় জায়গায় বিতরণ করা হচ্ছে মিষ্টি, কোথাও বা খেলা হচ্ছে সবুজ আবির, কোথাও মঙ্গল কামনায় দেওয়া হচ্ছে পুজো। বাদ যায়নি অনুব্রত মণ্ডলের বাড়ি। ইতিমধ্যে বাড়ির সংস্করণের কাজ শুরু করা হয়েছে। পরিষ্কার করা হচ্ছে বাড়ির নোংরা আবর্জনা, ছেটে ফেলা হচ্ছে আগাছা। কারণ বাড়িতে ফিরতে চলেছে বীরভূমের বাঘ। দুবরাজপুরের লোবা মায়ের কাছে পুজো দিল অনুগামীরা। সিউড়িতে অনুব্রত মণ্ডলের প্রিয় গুড় বাতাসা ও সবুজ মিষ্টি সহকারে মা কালীর কাছে পুজো দিল অনুব্রত অনুগামীরা। সব মিলিয়ে এখন আনন্দে আত্মহারা অনুব্রত মণ্ডল অনুগামীরা। অপেক্ষায় দাদার বাড়ি ফিরে আসার। ঘাস কাটছি মেশিন করে। এখন কি অবস্থা? এখন জঙ্গল হয়েছে। বাড়ি থেকে অন্য কাজ হচ্ছে? বাড়ি থেকে অন্য কাজ হচ্ছে না, অন্য কাজ না, খালি গাছ কাটি। কতদিন চলবে এই কাজটা? আজ কি হয়ে যাবে? আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। এখন কি অবস্থা? পরিষ্কার হয়ে গেল? না, হয়নি, আবার আজ বাড়াটার সময়। আবার আরেকজন আসতে। অনুব্রত মণ্ডলকে 2 বছর আগে অন্যায়ভাবে ইডি এবং সিবিআই মিথ্যা মামলায় যেভাবে জড়িয়ে অনুব্রত মণ্ডলকে 2 বছর ধরে আটকে রাখা হয়েছিল, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের শ্রদ্ধার মানুষ, সেই মানুষটাকে কেষ্টদাকে অন্যায়ভাবে যে আটকে রাখা হয়েছিল, তার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে মা, এর ভুল প্রতিপন্ন করে তুমি কেষ্টদাকে আবার ফিরিয়ে নিয়ে এসো বীরভূম জেলার মাটিতে, বীরভূমের উন্নয়নের স্বার্থে, বীরভূমের মানুষের উপকারের স্বার্থে। এবং মা আমাদের কথা রেখেছেন। আপনারা জানেন যে গতকাল অনুব্রত মণ্ডল এর আগে সিবিআই মামলা থেকে জামিন পেয়েছিলেন, এবার ইডির থেকে উনি জামিন পেলেন। আমরা আশা করব মাকে, সেই জন্য মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে মাকে পুজো দিতে গিয়েছিলাম। আমাদের এলাকার সমস্ত মানুষ যে তাদের মনস্কামনা মা যে পূরণ করেছে, তার জন্য মায়ের কাছে গেছিলাম। আমরা আমাদের মনস্কামনা পূরণ করার জন্য মাকে পুজো দিতে গিয়েছিলাম।